এখন আমরা আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে। কারণ গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল মানব দেহর 7 লতিফার জাহিরগত হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব মানব দেহর উক্ত 7 লতিফার বাতিনগত হাকিকত সম্পর্কে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের সঠিক রুহানি বিষয়কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী আধ্যাত্মিক সাধনার হিসাব মতে এবং এলমে তাসাবকৃত যুক্তি অনুসারে উপলব্ধি করার জন্য অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাআল্লাহ তাআলা। এই হইল মানব দেহ। এই দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক তাহার 7 জন বাতিনি রূহকে মানব দেহর লতিফা হিসাবে তিনি প্রদান ফরমায়। 7 জন, 1 2 3 4 5, মাথার মধ্যে 1, নাভি স্থানে এই 7 রুহুকে প্রদান ফরমায়। এই 7 রুহুর নাম হইল নাম হইল কলব, নাম হইল রুহু। কলবের পাশে হচ্ছে সির, আর এই রুহুর পাশে হইল খপি, আর এই মাঝখানে হচ্ছে আকফা। ঠিক আছে? আর এই মাথার মধ্যে রুহুর নাম হইল আনা, আর এই নাভি স্থানে রুহুর নাম হইল নফস। নফস এই কলব, সির, আকফা, খফি, রুহু, এই সিনার মধ্যে গেল 5, মাথা হইল আনা, নাভি স্থানে নফস। কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস, এই 7 রুহুকে মানব দেহর লতিফা হিসাবে সেই মহান আল্লাহ পাক তাহার তরফ থেকে প্রদান ফরমায়। এখন এই 7 রুহুর জাহিরগত কর্ম সম্পর্কে গত পর্বে তো আলোচনা করা হয়েছে। আজকের পর্বে আমাদের আলোচনা হবে এই 7 রুহুর বাতিনি শক্তি এবং বাতিনগত কর্ম সম্পর্কে। কারণ জাহিরগত যে কর্ম এদের, সে তো ওখানে তো কোনো ওসিলার দরকার নেই। ও জিনিস নিজে নিজে মতলব অর্জন করা যায়, নিজে সবকিছু হাসিল করা যায়, নিজের ওপরে সবকিছু দায়িত্ব মতলব রয়ে গেছে। কারণ এই দেহর অরিজিনাল মালিক হইল নফস। এই রুহুগুণের এই নফস সব কবজা করে রেখে মতলব জাহিরগত যে শক্তি এই নফস প্রদান করে। কিন্তু বাতিনগত শক্তি যেটা,
ওইটা প্রকাশ করতে গেলে একজন কামেল মুর্শিদের দরকার। আর বাতিনগত শক্তি প্রকাশ করলে কি উপকার হয়, সেই জিনিসটা আজকে দেখার বিষয়। যেমন এই দেহর মেন লিডার হইল ইয়ে লতিফা নফস। ইয়ের সম্পর্ক হচ্ছে আলমে নাসুতের সঙ্গে। ইয়ে নাসুতের উধারে ইয়ে যেতে পারে না, এদারে উধারে ওর এর সম্পর্ক আছে। এরে যদি এর সম্পর্ক কোথায়, ইয়ে নিচে, ইয়ে নাসুতের সঙ্গে। নাসুত মানে এই দুনিয়া। এই দুনিয়া, ঠিক আছে। এরে যখন কন্ট্রোল করা যাবে, এর কন্ট্রোল করার পরে এই দুনিয়ার থেকে দুনিয়ার সমস্ত স্থানে বাতিনি শক্তির মাধ্যমে, বাতিন জাহেরি শক্তিতে তো মানুষ গাড়ি ঘোড়া এরোপ্লেন এর মাধ্যমে যতদূর যেতে পারে অত পারে, লেকিন বাতিনি শক্তির মাধ্যমে পুরা নাসুতের মধ্যে ভ্রমণ করা যায়। পুরা দুনিয়ার নাসুতের মধ্যে যত কিছু গ্রহ বগেরা যা কিছু রয়েছে, ইয়ে জমিন, চাঁদ, সূরজ, ইয়ে মঙ্গল গ্রহ, মরিখ বগেরা বগেরা সগেরা যত গ্রহ রয়েছে, এ সমস্ত গ্রহে যে কোনো ব্যক্তি এই নফসের সাহায্যে সফর করতে পারে। বুঝা গেছে? এইবার যদি এই কলবকে, এই কলব লতিফায় কলবকে যদি কেউ বাতিনি শক্তির মাধ্যমে এর বাতিনি শক্তি প্রকাশ করতে পারে, কলবকে, কলবের যে বাতিনি শক্তি আছে সেটা প্রকাশ করতে পারলি, ये কলব ডাইরেক্ট ये নীলে আসমান দেখা যাচ্ছে না উপরে, এর উপরে মালাকুতে নিয়ে যায়। মালাকুত মোকামে যত কিছু আছে, যত প্ল্যানেট বগেরা যা কিছু রয়েছে, মালাকুত মোকামে বহুত কিছু রয়েছে, 7 জান্নাত 7 জাহান্নাম, ये सब मलाकुत मोकाम। ये बोले ना बातिनी स्कूल कहाँ है, ये मलाकुत है। তো ওখানে যাইয়ে এই কলবের যে মেন পরিচালক হযরত আদম আলাইহিস সালাতুস সালাম, ওনার দপ্তরে উপস্থিত হওয়া যায়। কোথায়? ইয়ে মালাকুত। ইয়ে হলো মালাকুত মুকাম, ঠিক আছে। এইবারে এই রুহু যদি প্রকাশ করা যায়, ये কলবের পরে যখন রুহু প্রকাশ হবে, কারণ আগে কলবের থেকে ডাইরেক্ট নূর রুহু আসে। এই রুহু প্রকাশ হলে তখন এই রুহু সাহায্যে আলমে জবরুতে যাওয়া যায়। এই জবরুত, ভুল লাগলো। জবরুত, আলমে জবরুতে যাওয়া যায়। জবরুতের মধ্যে জবরুত মুকামে আছে বাইতুল মামুর এবং সিদরাতুল মুনতাহা ইত্যাদি ইত্যাদি, ইয়ে সব আলমে জবরুতের মধ্যে। কথা বোঝা গেছে? এখন এই 3 রুহুর মাধ্যমে আমরা 3 আলম ভ্রমণ করতে পারতেছি। আর এর মাঝখানে রয়ে গেছে আনকাবুত। এই আনকাবুত আর মালাকুত, এই দুনো মোকাম একই। কথা বোঝা গেছে? এই দুনো মোকামের দায়িত্ব হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতুস সালামের। এই 2 আলমকে উনি সামলাতে পারে না বলে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে ওনার সাথে দেওয়া হয়েছে। তো এখন এই 3 রুহুর মাধ্যমে আমরা কোথায় কোথায় যাচ্ছি? প্রথমে তো আলমে নাসুত সব ভ্রমণ করতেছি, ফের আলমে মালাকুত, ফের আলমে জবরুত, মানে আলমে আনকাবুত এবং জবরুত।
আনকাবুত, আনকাবুত এবং জবরুত। তো এই বাতিনি শক্তির মাধ্যমে আমরা এই 4 আলম ভ্রমণ হয়ে গেল। এরপরে যখন এই শির রুহুকে, এই শির রুহুকে প্রকাশ হয়ে যাবে এখান থেকে শির, তো এই শির রুহুর মাধ্যমে আমরা শির, ঠিক আছে, শির রুহুর মাধ্যমে আমরা জাতি পাচ্ছি কোথায়? আলমে লাহুত। ये আলমে জবরুত হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আলম, যে আলমের সম্পূর্ণ দায়িত্ব হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। আর এই আলমে লাহুত, এই শির রুহুর সম্পর্ক হচ্ছে আলমে লাহুতের সঙ্গে। আর আলমে লাহুতের দায়িত্ব হচ্ছে হজরতে মুসা আলাইহিস সালাতুস সালাম। এখানে শির রুহুর মাধ্যমে আমরা লাহুতে যেতে পারছি। ইয়ে লাহুত, আলমে লাহুত। এরপরে এসে খফি রুহ, এই খফি রুহুর মাধ্যমে আমরা আলমে ওয়াহাদিয়াতে পৌঁছতে পারছি। কোথায়? ইয়ে ওয়াহাদিয়াত। ওয়াহাদিয়াত। তো শির রুহুর মাধ্যমে আলমে ওয়াহাদিয়াতে যাচ্ছি। এরপরে রয়েছে কোন রুহু বাকি? ইয়ে তো গেল লতিফায় মানে নফসের হিস্ট্রি, এই দুনিয়া, কলবের হিস্ট্রি মালাকুত, রুহুর হিস্ট্রি জবরুত এবং আনকাবুত। আর এই শিরের হিস্ট্রি হচ্ছে লাহুত, খফির হিস্ট্রি হচ্ছে ওয়াহাদিয়াত। এরপরে এই মাঝখানের রুহ, এই মাঝখানের এই যে বিচ সেন্টারের যে রুহ না, আকফা, এই আকফার সাহায্যে আমরা মাকামে মাহমুদে পৌঁছতে পারি। মাহমুদ, ये মাকামে মাহমুদ। এই যে আমরা আজানে বলি না মাকামে মাহমুদ, আজানের দুয়ায়, এই মাকামে মাহমুদ হচ্ছে দরবারে রিসালাত। রুহে আহম্মদ ওখানে তালিম দিচ্ছে। এই মাকামে মাহমুদে পৌঁছবার পরে তখন দিদারে এলাহির কিছু রাস্তা খোলে এই আনারু সাইড। এই আনারু সম্পর্ক হইল ये আলমে আহাদিয়ত। আলমে আহাদিয়ত যেখানে তাজাল্লি জালোয়া সবসময়ের জন্য চলতেছে। সিরাতাল মুস্তাকিমের যে গন্তব্যস্থল, ये है আলমে, ये कहां पर? ওয়াহাদিয়াত, আহাদিয়াত। ওয়াহাদিয়াতে পৌঁছবার পরে মনে করতে হবে যে আমরা সীমায় পৌঁছি।
लेकिन ওয়াসিম হচ্ছে আহাদিয়ত। তাহলে এখন এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে সক্ষম হলাম যে এই 7 লতিফার বাতিনি শক্তি ছাড়া, এই 7 লতিফা যে কারণে মালিক আমাদের মধ্যে প্রদান ফরমায়া, কোন সমাজে ওই কারণ সফল হবে না। কারণ উনি এই 7 লতিফা আমাদের মধ্যে রাখার একমাত্র কারণ হচ্ছে এই লতিফাগুলোর ওসিলায় এক এক করিয়া সারে আলম আমরা অতিক্রম করতে পারি। এক এক আলম, নফসের সাহায্যে আলমে নাসুত অতিক্রম করা, কলবের সাহায্যে আলমে মালাকুত অতিক্রম করা, রুহুর সাহায্যে জবরুত আনকাবুত অতিক্রম করা, এর পরে এই সিরির সাহায্যে আলমে লাহুত মুকামকে অতিক্রম করা, খফির সাহায্যে আলমে ওহাদিয়াত, এই আকফা রুহুর সাহায্যে হচ্ছে মাকামে মাহমুদ দরবারে রিসালাত, এই আনা রুহুর সাহায্য কোথায়? আলমে আহাদিয়াত, যেখানে আরশে আজিম, লাহুত মাহফিস সামাওয়াতি ওমা, ও বলে সূরা আয়াতুল কুরসিতে বলা হয়েছে না, লোহে মাহফুজ। তো এই হইল সিরাতাল মুস্তাকিমের আর এক মানে। কারণ এই মোকামে না পৌঁছানো পর্যন্ত, এই মোকামে না পৌঁছানো পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের দিদার লাভ করা কোনো মতে সম্ভব নয়। আর এই পর্যন্ত পৌঁছানোর নাম হইল সিরাতাল মুস্তাকিম, কিমের লাস্ট। এখানে যতক্ষণ না পৌঁছানো যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সিরাতাল মুস্তাকিমের মধ্যে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, সিরাতাল মুস্তাকিম আমরা জানতেছি, বুঝতেছি, চলতেছি ইত্যাদি। কথা বুঝে গেছে? যখন এখানে পৌঁছানো যাবে তখন সিরাতাল মুস্তাকিমের শেষ। তাই বলাই যে জিকিরি কলবের তরিকাতের শুরু হচ্ছে জিকিরি কলব, শেষ দিদারে এলাহি। এই জায়গায় যাইয়ে ফকিরি খতম হয়ে যায়, ফকিরি আর থাকে না, ফকিরি শেষ। যখন ইনার সঙ্গে দিদারে এলাহি হাসিল করিয়া এনাকে নিজের মধ্যে হাসিল করা যায়, তখন ফকির শেষ হয়ে যায়। এখানে হাদিস কি বলি জানেন? এই জায়গায় পৌঁছবার পরে ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ, মানে ওই ব্যক্তি খোদ সম্পূর্ণ আল্লাহর রূপ হয়ে যায়। কথা বলছেন? ওই ব্যক্তি খোদ সম্পূর্ণ আল্লাহর রূপ হয়ে যায়। ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ, হাদিস ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের হাবিব, তার সেই মহা অসীম জবান মোবারকে তিনি খোদ ফরমায় ইজা তাম্মাল ফকর ফাহু আল্লাহ। এই মোকামে পৌঁছবার পরে, এই মোকামে পৌঁছবার পরে এই হাদিস এই জায়গায় উনি বলিস। যার কারণে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এক মোকামে ইরশাদ ফরমায়া ওনার কিতাবের মধ্যে যে খোদা আগার দিলে ফিতরাত শানাজ দে তুঝকো। কারণ উনি ফরমায় যে উক্ত শানাজ দিল তাহাকেই বলে যে দিল জাহির বাতিন উভয় শক্তি অর্জন ফরমায়। তো এই দিলে জাহিরি শক্তি তো
ও বিনা ওসিলার মাধ্যমে অর্জন হয়ে যায়। এইবার বাতিনি শক্তি যখন কামেল মুর্শিদের ওসিলায় অর্জন হয়ে যায়, তখন ওই ব্যক্তির দিল সানাজ হয়ে যায়। সানাজ মতলব একদম সব সুতর পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ। যে কথা হাদিস শরীফে বলা হয়েছে যে আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুনের সিনার মধ্যে এক খণ্ড গোশের টুকরা উল্টাভাবে লটকানো রয়েছে। ওই গোশের টুকরা যদি পাক পবিত্র হয়ে যায়, বনি আদমের সমস্ত বডি, এই বডি সমস্ত বডি পাক পবিত্র হয়ে যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে, তবে এই দুনিয়া বনি আদমের সমস্ত বডি অপবিত্র থাকে, না পাক। फिर उन्होंने क्या फरमाया लास्टे, एकदम लास्टे की बोली से याद रखियो ওই গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। এই কথা হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই এই জায়গায় বলিছে যে খোদা আগার দিলে ফিতরত সানাজ দে তুঝকো, ये কলব ততক্ষণ পর্যন্ত পবিত্র হয় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত না হয়, আল্লাহ যতক্ষণ ইচ্ছা না করে। তাই উনি সূরা নূরের মধ্যে বলিয়াছে, আমি যাহাকে হেদায়েত করার ইচ্ছা করি তাহাকে আমার নূর দ্বারা হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। বলছেন এই হচ্ছে মেন হিস্টোরি। ইয়ে সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে। এখন সানাজ দিল পাক পবিত্র হলি ওই সময় জাহির বাতিন উভয় শক্তি কিভাবে প্রকাশ হয়? যেমন জাহিরি দেখা তেমনি বাতিনি দেখা, যেমন জাহিরি শোনা তদরূপ বাতিনি শোনা, যেমন জাহিরি বলা তদরূপ বাতিনি বলা, যেমন জাহিরি আমরা চলি তদ্রূপ অনুযায়ী বাতিনি ভাবে চলা। এটাকে সানাল দিল বলে। যাদের দিল পাক পবিত্র হয়ে গেছে, যাদের দিল প্রকাশ হয়ে গেছে, প্রকাশ, তারা এইভাবে চলতে পারে, এইভাবে বলতে পারে, এইভাবে শুনতে পারে, এইভাবে দেখতে পারে। এদেরকে জাহির বাতিন উভয় শক্তি অর্জনকারী ব্যক্তি বলে। ये প্রসঙ্গে कुरान फरमाया, সেই कुरान শরীফে সেই মহান বারে ইলাহি खुद इरशाद फरमाया, ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। क्या फरमाया? সূরা ইনশিরার 7 এবং 8 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, ইয়া আমার মেহবুব, আপনি নবুয়তি কর্ম হইতে যে সময় একদম ফ্রি হইয়া যাইবেন, সেই সময় আপনি মোরাকাবার মাধ্যমে রুহানি যোগাযোগে আমার নিকট উপস্থিত হইয়া যাইবেন। এই হচ্ছে সানাজ দিল, এই হচ্ছে বাতিনি, এই রুহুর বাতিনি শক্তি। এই ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রব্বিকা ফারগাব। কি আয়াত তো আমরা খুব পড়ি, কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা খুঁজিনি এই আয়াতে আল্লাহ কি বলতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে আল্লাহ। ভাই আমরা তো হুজুর আকরাম সালাতুসসালামের सारे सुन्नत खूब मानते, खूब। ये सुन्नत मानने वाला যারা, হুজুর পাক जो कुछ फरमाया, যে সমস্ত কথাবার্তা উনি বলিছে সেইগুলো আমল করা মানে সুন্নাতে রাসূল। তা উনি বাতিনি ভাবে আল্লাহর সঙ্গে দিদার করিছে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে কোরআন প্রমাণ দিচ্ছে, তো ইয়ে সুন্নাতে রাসূল না? উনি মিরাজ শরীফে গেছে, ইয়ে সুন্নাতে রাসূল না? তাহলে উনি বলিস কে আসসালাতু মিরাজুল মুমিন, মুমিনদের
সালাতের মাধ্যমে মিরাজ করার জন্য তো বলি কে सुन ये सुन्नत रसूल ना। ये যে बहुत बड़ा सुन्नत करने वाला सुन्नत मानने वाला যারা বড় বড় ঠিকাদার শরীয়তের বসে আছে बहुत सुन्नती ये कोई ये कौन से सुन्नत করতে जरा হ্যাঁ ये हलवा खावा मिलाद शरीफे तबारक खावा नजराना नेवा मिलाद पढ़ाने मिठा मदीना खूब जोरे सुर दे जोर शोर दे अपन খুব জোরে একদম টান দে পৃথিবীর এই প্রান্তে তো আরেক প্রান্ত পর্যন্ত একদম কোকিল কণ্ঠ সুর দিয়ে গেলাম ইয়ে সুন্নাত রাসূল এই সুন্নাত ইয়ে তো ছোট ছোট সুন্নাত রাসূল আসল সুন্নাত রাসূল হচ্ছে এই ফাইজা ফারাগাতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব এই সুন্নাতে রাসূল এ এক তো আমরা যা ছোট ছোট সুন্নাত যেগুলো আমরা যা সহজ সুন্নাত যা আমরা পালন করতেছি ইয়ে আছে জাহেরি সুন্নাত তা হুজুর পাক খালি জাহেরি নির্দেশ দেখেছে বাতিন সম্পর্কে বলে দিচ্ছ উনি তো পরিষ্কার এই জন্য ফরমায়া কে ফরমায়া আল ইনসান মিররাতুর রহমান অর্থাৎ উনি ফরমায়া ইনসান হইল সেই মহান আল্লাহ পাকের আয়না ইনসান মানব নহে ইনসান ইনসান যে ইনসান সম্পর্কে ইয়ে যে ইনসান এখান থেকে সৃষ্টি হয় যে ইনসান এখান থেকে সৃষ্টি হয় এই মানব দেহর মধ্যে সেই ইনসান রাখা রয়েছে যে ইনসান সম্পর্কে কোরআন ফরমায়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ও ইনসান এই দেহর মধ্যে রাখা রয়েছে ये মানবের কথা বলা হয়নি এখানে হাদিসে আল ইনসান মিররাতুর রহমান এখানে যে হাদিস উনি ফরমায়া কি ফরমায়া আল ইনসান মিররাতুর রহমান অর্থাৎ উনি পরিষ্কার ভাবে মানব গোষ্ঠীকে সতর্ক ফরমায়া যে ইনসান হইল আল্লাহর আয়না আল্লাহকে দেখতে চাইলে ওই আয়নার মধ্যে থেকে দেখতে তো ওই ইনসান কোথায় এই মানবের কথা বলেছে হ্যাঁ ও ইনসান এই এর মধ্যে রাখা কথা বোঝা গেছে এই হলো সিরাতাল মুস্তাকিমের আর এক মান সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে কোনো ব্যক্তি কথা বলে শেষ করতে পারবে না কারণ সিরাতাল মুস্তাকিম এত বড় একটা লম্বা সফর এবং লম্বা রাস্তা পুরো রাস্তার सारे मुकामे सारे मोड़े सारे जगह ट्रैफिक सारे जगह बैरिकेड सारे जगह मतलब बहुत बड़ो बड़ो इम्पोर्टेंट मोड़ रही যেগুলো বলা হয় তরিকাত জগতের আরকান এই আরকানকে জানতে বুঝতে চলতে আর অতিক্রম করতে একজন মানুষের কত কত বছর লেগেছে কারোর লেগেছে 12 বছর কারোর 24 বছর কারোর 36 বছর কারোর 40 বছর বাবা ফরিদি তো লেগেছে 60 বছর এই সিরাতাল মুস্তাকিমের সারে স্তরগুলো কমপ্লিট অফ দ্য ক্লোজ এর কোর্সকে ক্লোজ করতে বাবা ফরিদি 60 বছর লেগে 60 ये সিরাতাল মুস্তাকিম অত সোজা জিনিস না বহুত কঠিন জিনিস আমরা তো সব সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম খুব গল্প করতে ইয়ে হচ্ছে অরিজিনাল সিরাতাল মুস্তাকিম যদি কারো শোনার ইচ্ছা হয় বোঝার ইচ্ছা হয় শুনতে পারে এবং বুঝতে পারে না শুনলে আমার কি যায় সিরাতাল মুস্তাকিমের এই কাহিনী জানার জন্য প্রত্যেকটা ওলি আব্দাল গাউস কুতুব
মতলব এনারা তাদের নিজের জিন্দেগি বিসর্জন দিয়ে দিয়েছে। বড় বড় রাজা বাদশাহ, রাজার রাজিত্ব ছেড়ে, বাদশার বাদশাহিত্ব ছেড়ে এই সিরাতাল মুস্তাকিম জানার জন্য। বল্লকের বাদশাহ ছিলেন হজরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, যিনি সেই জামানায় 16 কোটি টাকার মালিক ছিলেন। সেই সমস্ত সব ত্যাগ করে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় খুঁজে বেরিয়ে পড়ল। সিরাতাল মুস্তাকিমের রাস্তা কত সোজা না বাবা, সিরাতাল মুস্তাকিম জানা আর শোনা আর বোঝা। মুক্তির একমাত্র রাস্তা হচ্ছে এখান থেকে। এখান থেকে যদি মুক্তির সিঁড়ি বাহির করা যায় তাহলে মুক্তির আশা করা যাবে। কথা বুঝলেন? যাই হোক, আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে মালিক যদি তৌফিক করে সিরাতাল মুস্তাকিমের আরো মানে সম্পর্কে কিছু আলোচনা অবশ্যই করা হইবে ইনশাল্লাহ তাআলা।